আল্লাহর এই বক্কার বান্দাগুলোকে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহর এই বক্কার বান্দাগুলো জানে আমার রব আল্লাহ, কিন্তু দুনিয়ায় আল্লাহর এই বান্দাগুলো আল্লাহকে রব হিসেবে মেনে নেয় নাই, অথবা যদি রব হিসেবে মেনেও নিয়েছে, কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়িত হোক, সে নিজে আমল করুক, মানুষকে দাওয়াত দিক, এটা সে মনে প্রাণে চায় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, মান নাবিয়ুকা, তোমার নবী কি? মা দীনুকা, তোমার দিন কি? উত্তর জানা থাকবে কিন্তু উত্তর দিতে পারবে না। ঠিক ওই জসিমউদ্দিনের মতো অবস্থা তার হবে। আল্লাহর ফেরেশতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সেই দিন যখন উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন আ'ইদু ফিহা وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন যখন উত্তর দিতে পারবে না, আল্লাহর দুইজন ফেরেশতাকে সেখানে দায়িত্ব দেয়া হবে, বধির এবং অন্ধ ফেরেশতা। তারা সেদিন হাতুড়ি দিয়ে আল্লাহর ওই বান্দাকে একের পর এক বাড়ি দিতে থাকবে। নাউজুবিল্লাহ। যখন আল্লাহর এই বধির এবং অন্ধ ফেরেশতাগুলো তাদেরকে বাড়ি দিতে আরম্ভ করবে, একবার আঘাত করার সাথে সাথে মাটির 70 গজ নিচে তারা দেবে যাবে। নাউজুবিল্লাহ। এই আযাব তাদের কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোকে যখন আবার উঠানো হবে, এই মানুষগুলোর কপালে তারপরেও আর জান্নাতের সুসংবাদ পৌঁছাবে না। এই মানুষগুলোকে কবরের আযাব থেকে তুলে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আমরা এ পর্যন্ত জাহান্নামের কথা শুনলাম। একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। তবে কিয়ামতের দিন আরো একদল মানুষ থাকবে, যেই মানুষগুলো জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। অনেকের কাছে অবাক লাগতেছে, একদল মানুষ জান্নাতেও যাবে না, আবার জাহান্নামেও যাবে না। এই মানুষগুলোকে বলা হচ্ছে আরাফবাসী। বলেন কি বাসী? আরাফবাসী। জোরে বলেন কি বাসী? আরাফবাসী। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একদল মানুষকে জান্নাতের ফয়সালা দিবেন, আরেক দল মানুষকে জাহান্নামের ফয়সালা দিবেন। তবে কিছু মানুষ এমন থাকবে যেই মানুষগুলোর নেকি এবং বদ আমল দুইটা হবে সমান সমান, অর্থাৎ 50-50, এক জাররা পরিমাণও কম বেশি না। যেই মানুষগুলো দুনিয়াতে আমলও করেছে, আবার বদ আমলও করেছে, গুনাহও করেছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখান দিয়ে একটা প্রাচীর থাকবে, ওই প্রাচীরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবস্থান করিয়ে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, কিয়ামতের দিন কারোর উপরে আমি জাররা পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। যাদের নেকির পরিমাণ বেশি তারা যাবে জান্নাতে, যাদের নেকির পরিমাণ কম তারা যাবে জাহান্নামে। কিন্তু যাদের নেকি এবং আমল দুইটা সমান সমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি অংশে রাখবেন। নগণ্য ঈমানদার এই মানুষটা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লায় রূপান্তরিত হবে, চেহারাটা কুৎসিত হয়ে যাবে,
আল্লাহর এই বান্দা এক সময় দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, পিছনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন থেকে সে বের হতে পেরেছে। আল্লাহর এই বান্দা সেখানে বসে পড়বে ক্লান্ত হয়ে। হাজার হাজার বছর সে আগুনে ছিল, ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করবে, রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, হাজার হাজার বছর ধরে জাহান্নামে আগুনে জ্বললাম, রব্বে কারীম, চেহারাটা কুৎসিত কদাকার হয়ে গিয়েছে, রব্বে কারীম, আর সহ্য করতে পারি না, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? রব্বে কারীম, দুনিয়ায় অনেক গুনাহ করেছিলাম, কিন্তু আমার গুনার চাইতে তোমার রহমতটা অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে দরিয়ায় জোশ লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা গাছ রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা গাছের নিচে বসে গাছের ছায়ার নিচে বসে থাকবেন। আল্লাহর বান্দা কিছুক্ষণ সেখানে বসার পরে সামনের দিকে লক্ষ্য করবেন, কিছু দূর পরেই জান্নাতের গেট দেখা যায়। সুবহানাল্লাহ। হুজুর বলেন না সুবহানাল্লাহ। ওই গাছের নিচে বসে থেকে আল্লাহর এই বান্দা দেখবে ওই যে জান্নাতের গেট দেখা যায়, এত সুন্দর সেই গেট। আল্লাহর বান্দা এবার আল্লাহকে বলবে, রব্বে কারীম, তোমার কাছে জীবনে আর কিচ্ছু চাবো না, তুমি আমার কাছ থেকে দস্তখত করে নাও, আমার কাছ থেকে সিগনেচার দিয়ে নাও, আর কিচ্ছু চাই না, খালি ওই জান্নাতের দরজার সামনে আমাকে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে, এখানে সিগনেচার কর, আর কিছু চাবি না। আল্লাহর বান্দা বলবে, ঠিক আছে আল্লাহ, আর কিছু চাই না। আল্লাহর বান্দা আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হবে। আল্লাহর এই বান্দাকে রব্বে কারীম ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, যা আমার বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যা। আল্লাহর বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হবে। ভিখারির মতো জান্নাতের গেটের সামনে বসে থাকবে। হাদিসে মিসকিন শব্দ এসেছে, জান্নাতের মিসকিন এভাবে এসেছে। আল্লাহর এই বান্দা জান্নাতের গেটের সামনে বসে গেটের ফাঁক ফোকর দিয়ে দেখবে জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আরামায়েশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে, আল্লাহর জান্নাতি বান্দাগুলো আরামায়েশ করছে, সেগুলো লক্ষ্য করবে। আল্লাহর এই বান্দা রব্বে কারীমকে আবার লজ্জায় পড়ে, লজ্জা করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বে কারীম, আর তোমার কাছে কিচ্ছু চাবো না, আমি জানি আমি নাফরমান, আমি ওয়াদা ভঙ্গ করেছি, রব্বে কারীম, আমি বেশরম, আমার কোনো শরম নাই, আমি লজ্জাও নাই আমার, রব্বে কারীম, আমি মিসকিন, আমি ফকির, মেহেরবানি করে ওই জান্নাতের গেট দিয়ে একটু ঢোকার ব্যবস্থা করে দাও, আমি জান্নাতের একটা আস্থা করে জান্নাতের একটা কর্নারে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব, তোমাকে ডিস্টার্ব করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আল্লাহর এই বান্দার এই কথা শুনে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ, বান্দারে, আমার জান্নাতের কর্নারে গিয়ে তোর থাকা লাগবে না, যা, তোর উপরে আমি খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। বান্দারে, দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোকে দান করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।